দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি মাটিকাটা বিল মাঠ প্রাঙ্গণে। এখানে পুরো মাঠটা আমি একটু ঘুরে দেখলাম, পেঁয়াজ আসলে কীরকম হয়েছে সেটাই আপডেট দেওয়ার চেষ্টা করছি। তো আসলে যে পরিমাণে কৃষক পেঁয়াজ লাগাইছে, প্রথমে অনেকে বলছিল যে পেঁয়াজের দাম একেবারেই কমে যাবে, এরকম আশঙ্কায় ছিল মানুষজন যে সেরকম আসলে পেঁয়াজ হবে। তো সেই তুলনায় কৃষকের সেরকম পেঁয়াজ মাঠে হয়নি। তো ফলনটা আসলে দেখতেই পাচ্ছেন একেবারেই ছোট ছোট, সেই হিসেবে দামটাও এখন কম। তো কৃষক আসলে লাভবান হতে পারবে না। আমি পুরো মাঠটা ঘুরে তো দেখলাম, কিছু কিছু পেঁয়াজ ভালো হয়েছে, যেরকম মনে করেন এই যে এটা সুখসাগর বলে, ঠিক আছে। এই পেঁয়াজটা প্রায় 2.5 কেজি মতো হয়। তো এখন পর্যন্ত এটা এইটাই হয়েছে, তো এর বেশি আর হবে না। তো সেই ক্ষেত্রে মনে করেন কীভাবে লাভবান হবে। আর দ্বিতীয়ত পুরো মাঠে সে মানে পেঁয়াজের যে একটা ভাব, সেরকম কোনো কিছুই আমি পাইনি। আসলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। দাম যদি থাকে 1,000 টাকা থাকে, সেক্ষেত্রে সরাসরি মানে আমার এরকমটাই মনে হয়েছে। তো আমি এই মাঠটা একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো দর্শক, এই রকম আবহাওয়া যদি থাকে, আমি যতদূর জানি শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। তো এরকম বৃষ্টি হলে এই পেঁয়াজের পক্ষে অনেক ক্ষতিকর, এবং কৃষক আসলে অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমি সেটাই একটু পুরো মাঠটা ঘুরে দেখলাম। তো মনে করেন পেঁয়াজ এখনও উঠানো শুরু হয়নি। তো এই পর্যায়ে যদি বৃষ্টি নামে, সেক্ষেত্রে শিল হলে পরে তো মনে করেন পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাবে। এমনিতেই ফলন কম, সেক্ষেত্রে যদি বৃষ্টি নামে এবং যদি শিলাবৃষ্টি হয়, তাহলে তো মনে করেন কৃষকের পুরোই মাথায় বাড়ি। তো সেটাই আমি একটু ঘুরে দেখলাম যে আসলে কৃষক এবার আসলে এই ক্ষতিগ্রস্ত হবে। যারা কিস্তি নিয়ে এবং লোন নিয়ে এইগুলো করছেন, তাদের অবস্থা তো আরও ভয়াবহ হবে। তাদের এই পেঁয়াজ বেচেই সেই টাকাগুলো দিতে হবে। তো আসলে উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে, এটাই মেনে নিতে হবে। তো আপনাদের একটু পুরো মাঠটা একটু দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে অনেক শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।